হুজুরের তো দাওয়াত পাইলে ছাড়ে না, কিন্তু হুজুরের বাড়ির দাওয়াত পাওয়ার সম্ভাবনা ৯৯% থাকে না। খাই দাই খিলায় না, তার নাম হলো মৌল। সব হুজুর বলবে না, আমি বলে গেলাম। কষ্ট হচ্ছে কি আপনাদের? হাজী সাহেব হজ করে, মনে আছে আপনাদের? হজ করে এসে বাংলাদেশে যখন পা দিয়েছে, বাড়িতে যখন গেছে, দেখেন 4টা ছেলের একটাও নামাজ পড়ে। তাহলে দোয়া কি কবুল হয়েছে? আমার মতো হতভাগা হুজুরের কাছে এসে বলছেন, হুজুর আমার জন্য, আমার পরিবারের জন্য, একটু ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমি বললাম, চাচা আপনি তো নতুন হাজী, আপনার কাছেই তো আমার দোয়া চাওয়ার প্রয়োজন। এখনো 40 দিন আপনার হয়নি, আপনি এখনো পবিত্র, চাচা আপনি আমার জন্য দোয়া করেন। এ কথা বলায় চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, হুজুর আমি যে জন্য দোয়া চেয়েছি সেটা হলো যে আমি কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করেছি আমার 4টা ছেলের জন্য নামাজি হয়। হুজুর আপনারা আলেম মানুষ, দোয়া করলে কবুল হবে, কিন্তু আমি দোয়া করে এসেছি, এ পর্যন্ত কবুল হয় নাই। আমি তখন বললাম, চাচা আপনি কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করেছেন, সে দোয়া কবুল হয় নাই, আর আমি আজাদি দোয়া করলে সে দোয়া কবুল হবে, এটা আল্লাহ বিশ্বাস করবে না। আমি আপনাকে দোয়া করতে পারবো না, একটা পরামর্শ দিবার পারবো। সুবহানাল্লাহ বলবেন না? বলছেন কি পরামর্শ? যারা বাবা আছেন এখানে শিক্ষা আছে, খালি অসুন্দর বাড়িতে গেলাম, গলা ভালো টনটন আওয়াজ করলো, ও আজাদি রে, এটা না। আপনি এখান থেকে শিক্ষা নিবেন। সুবহানাল্লাহ কোন শিক্ষাটা কি দেখেন। আমি বললাম যে চাচা আপনার 4টা ছেলে বেঁচে আছে? কহ 4টাই আছে। বউ? কই ওটা মরে না। তার মানে এক বউ মারা গেলে আরো 3টা করার দলিল আছে না নাই? কিন্তু আপনারা 4 জাগাত 5, আমার এখানে পেঁয়াজ খায়। আপনারা কয় বিবি? আরে কথা কয় না। হবে 4 কিন্তু হলেন 5। সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ হন, দোয়া করে আপনাদের স্পিরিট শক্তি আল্লাহ দিয়েছেন, গভীর মনোযোগ। আমি বললাম, চাচা জমি কতগুলা আপনার? বলেন আমার 40 বিঘা। দিছেন কয় বিঘা? 10 বিঘা করে লিখে দিছেন। কয় না, মৌখিক খাবার দিছি। সুবহানাল্লাহ বলবেন না? বাপেরা কি বোকা পাগলা? বলতেছেন 40 বিঘা জমি 10 বিঘা করে দিছি। চাচা জমিগুলেন ফেরত নেবেন, আর এই 4টা ছেলে বলবেন একজনও আগামীকাল থেকে জমির আলু তুলবার পার বলে, আলু যদি উঠিস ঠ্যাঙ্গের গিরা গিরা থাকবে না। মারহাবা বলবেন না? এই কথা শুনে মাও এখন টপলাস করে বলতেছেন, হ্যাঁ সাইফুলের বাপ, সাইফুলের বাপ, ওদেরকে যদি জমি না দেন তো ওরা কি করে খাবি? দেখছেন, আপনি সেলিমের যখন শাসন করেন, মাও যদি ওখানে থাকে আপনার কিন্তু বাঘে বকরি ধরবে। কথা কয় ওরা, শুনুন আরো জোরে বলেন, কি করে ধরবে? বাঘে বকরিকে যেমন ধরে এমন করে ধরবে। ওরা কি করে খাবি? চুরি করে। তখন এই বুড়ার আগে রাগান্বিত হয়ে বলতেছেন, হাজী সাহেব চুপ থাক। বলেন তো কি থাক? এটা আওয়াজ দিয়ে বলেন, ওরা শুনুক, কি থাক? আরো জোরে, আরো জোরে, চুপ থাক। বুড়ি তো চুপ। বড় ছেলেটা চিন্তা করতেছে, মারহাবা বলেন। আব্বা তো এরকম রাগ করে না রে, আব্বা তো এরকম রাগ করে না। নামাজ না পড়লে মনে হয় জমি দিবে না। নিয়ত 4 ভাই করছেন, কিন্তু বাপে জানে না। জানে কি? ভাইরা আমার, রাতটা কোন রকম ঘুমাইতে গেছে, তাহাজ্জুদের রক্তে বড় ছেলেটা উঠছে, টুপি মাথা, পাঞ্জাবি গাও। দ্বিতীয় ভাইটা যা ডাকতেছে, ইয়া কলিমুল্লাহ উঠ, আব্বা কিন্তু নামাজ না পড়লে জমি দিবে না। সুবহানাল্লাহ বলবেন। তৃতীয় ভাইটাকেও ডাকছে, চতুর্থ ভাইটাকেও ডাকতেছে, ডাকে বলতেছে, এই উঠো, আব্বা সহ আজ ফজরের নামাজটা পড়ি। এখন যায় আব্বার আম্মা যে ঘরে শুয়ে আছে, বড় ছেলেটা ডাক দিচ্ছেন, মা, মা বলে ডাক দিলে এক ডাকে শুনতে পাই, তিনি হলো মাই। সাইফুলের মা শুনতে পেয়ে
বড় ছেলেটা বলেন, মা আব্বারে ডেকে দাও, স্যার ভাই আমরা নামাজের জন্য এসেছি। এবার সাইফুলের মাও ডাকতেছে, হুজুরের দিকে তাকান, ও সাইফুলের বাপ, আমার দিকে তাকান, সাইফুলের বাপ, সাইফুলের বাপ, ও সাইফুলের বাপ, চুপ থাক। বুড়া কি আর হতাছে, কি আছে? আপনাদের মনে হয় খুব কষ্ট হচ্ছে, 11:30 বাজে, দোয়া করাই ভালো। সাইদি উনি আরো একটা কথা বলেছিলেন, এমন একটা সময় বাংলাদেশের প্রেক্ষাপটে আসবে যেদিন 18 কোটি মানুষ গাছের গোড়ায় নাড়া দিবে, ধাক্কা মারবে, তুমি দিল্লি গিয়ে মামু বাড়ি গিয়ে পড়বা। এই ঠিক আওয়াজটা একটু ওই দিল্লি পর্যন্ত পৌঁছান দেখি, বলেন ঠিক, আরো জোরে। এখন আছে কোথায়? মাঝে মাঝে আপা আবার শর্ট করে ঢুকবার চায়। হ্যাঁ, আপনি আসেন, আপনার জন্য ওই মঞ্চ রেডি আছে, যে মঞ্চের কথা বলেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব। এই ট্রাইব্যুনালটা যেন থাকে, আর ওই ট্রাইব্যুনালটা আমরা দেখলাম 15 মাসের ভিতরেই আবার রায় হচ্ছে তাদের বিরুদ্ধে ফাঁসি। এটা নর্মাল হয়ে গেল। আপনি আসেন, আমরা অপেক্ষা করছি ফাঁসির মঞ্চের জন্য। ইনশাল্লাহ আপনি পার পাবেন না, আপনি পার পেতে পারেন না, কারণ আপনি যতগুলা অন্যায় করেছেন তার অন্যতম অন্যায় হচ্ছে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, নিজামী, মুজাহিদ, কাদের মোল্লা, কামরুজ্জামান, মীর কাসেমকে হত্যা করে, এবং পিলখানার হত্যার দায়ে আপনার কয়েক লক্ষ বার ফাঁসি হবে। আমার দেশের সূর্য সন্তানদেরকে আপনি দাদা বাবুদেরকে নিয়ে আসে ফায়ারিং করে মেরেছেন। বাংলাদেশের মানুষ ভুলে নাই, সঠিক সময়ে ইনশাল্লাহ আপনার বিচার হবেই। এখন হচ্ছে না, পট পরিবর্তন আজ হোক কাল হোক হবেই। সেখান পর্যন্ত যদি আপনি বেঁচে থাকেন, ওই পর্যন্ত আপনার দিল্লি মামু বাড়ি থেকে নিয়ে আসে বাপের বাড়িতে বাইতুল মোকাররমের সামনে ফাঁসির মঞ্চ তৈরি করে গোপনে নয় প্রকাশ্যে ফাঁসি দিয়ে মারা হবে। এই জন্য ঢাকা আসতে পারে কাপড়ের কাপড় পরে মাঠে ময়দানে জয়পুর জেলার ভাইরা, ফসলিগির ভাইরা, কারা কারা রাজি আছো যাবার জন্য 2 হাত তুলে আরেকবার আল্লাহকে দেখাই দাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো জালো রে জালো। আল্লাহ কবুল করো। কষ্ট হয়? চলবে তো ইনশাল্লাহ। আজকে বাংলাদেশ নতুন বাংলাদেশ, 5 আগস্টের পরে নতুন বাংলাদেশ। আমরা দেখেছি সালমান শাহ হত্যার বিচার 29 বছর পর পুনরায় চালু হয়, কিন্তু আল্লামা সাইদির হত্যাকারীরা এ পর্যন্ত গ্রেপ্তার হয় না। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি অনতিবিলম্বে দ্রুত গতিতে সাইদির হত্যাকারী ওই ডাক্তার নামে কসাইকে গ্রেফতার করুন। এত নরমাল ঠিক বললে হবে না। আমি তো মনে করি জয়পুরহাট 5 বিবির মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে কলিজা দিয়ে ভালোবাসে। কথা বলেন, খালি কলিজা নয়, যদি জীবন দিয়েও প্রমাণ দিতে হয়, আপনারা দিয়েছেন তার প্র্যাকটিক্যাল প্রমাণ। এই 5 বিবি জয়পুরহাটের মানুষ, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এত নরমাল ঠিক বললে হবে না, আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান। আমরা দ্রুত গতিতে ওই ডাক্তার সহ ইন্ধন দাতা যারা ইন্ধন জুগিয়েছে তাদেরকে আপনি অনতিবিলম্বে দ্রুত গতিতে গ্রেফতার করুন। বাইতুল মোকাররমের সামনে ফাঁসির মঞ্চ তৈরি করুন। যতক্ষণ পর্যন্ত তাদেরকে লটকিয়ে না মারা হয়েছে 18 কোটি মানুষ ঘরে বসে থাকবে না, কারণ বাংলাদেশ আর তাদের নাম বাংলাদেশ এখন আলিম উলামার। কথা বলেন, কথা ঠিক কিনা? ডাক আসতে পারে, আরেকবার যাবার জন্য রাজি কারা? 2 হাত তুলে দেখান তো তারা। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। আমি বলেছিলাম আল্লাহর যারা বন্ধু হয় তাদের ভয় দুনিয়াতেও থাকে না, আখিরাতেও থাকে না। সুবহানাল্লাহ বলেন। রাস্তা দিয়ে এক হুজুর যাচ্ছে, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, সুবহানাল্লাহ বললে কি হয়? খালি সব হয়? সুবহানাল্লাহ বললেওয়ালা লোকটার আমল নামে একটা জান্নাতে ফলের গাছ লাগা হয়। আর জোরে কোন
এই গাছের গোড়াটা থাকবে উপরে, ফলগুলো থাকবে নিচে। আপনি শুধু নিয়ত করবেন আমি অমুক ফলটা খাবো, টপ করে মুখত পড়বে। আরো জোরে কর না। আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত খাওয়াবে, আপনার পোষাই নেই না? একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, তো হুজুর যাচ্ছে রাস্তা দিয়ে, এক যুবক আসছে রাস্তা দিয়ে, এই যুবক হুজুরকে দেখে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। বলেন তো সালাম দেওয়া কি? জবাব দেওয়া। এবার হুজুর জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরে ডাক দিয়ে বলেন, হুজুর আপনি তো সাধারণ কোনো মানুষ নয়, আপনি আল্লাহর ওলি। হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহর ওলি দোয়া করলেন। হুজুর দোয়া করলেন, যা আল্লাহ যেন তোক মানুষের মতো মানুষ বানিয়ে দেয়। দোয়া পড়াতে যুবক বলছেন, হুজুর আপনি যে দোয়া করলেন এই দোয়া আমার পছন্দ হয়নি, আপনার দোয়া আপনি ঘুরে নেন। বলেন দোয়া করে কি দোয়া ঘুরে নেওয়া যায়? আপনাদের কোনো হুজুর নিছিল, কিন্তু আমি নিছিলাম। বলবো কিন্তু কাউরে কোয়া হবে না। বলবো? সবাই বলেন বলবো। আজ থেকে 15-16 বছর আগে এক এলাকায় মাহফিলে গেছি। যাবার পরে মাহফিল শেষে মহিলারা পানির গিলাস নিয়ে দাঁড়িয়ে আছে। তাই আমি কর্তৃপক্ষ বললাম, ভাই এই মহিলারা দাঁড়িয়ে কেন? বলছেন হুজুর আপনার তো একটু দম দিয়ে নিবে। বিশ্বাস করেন আমি কিচ্ছু জানতাম না, এই কথাটা আবার কাউকে করলাম। সম্মানিত ভাইয়েরা, এখন চিন্তা করলাম আমি যদি মহিলাদেরকে বলি যে আমি কিছু জানি না, যে মহিলারা 12টা 12:30 পর্যন্ত ওয়াজ শুনলো, এই মহিলারা মনে মনে ভাববে এই হুজুরের ওয়াজ শুনলাম। চিন্তা করলাম, মাথার পাগড়ি আছিল, এই পাগড়িটা খুলে কোমরত বাঁধলাম। বিশ্বাস করেন কাউকেই বলবেন এটা আমার বিশ্বাস, পানির পাইকারি দরে ফুঁ দিবার ধরলাম। এই একটা দোয়াও পড়িনি। সুবহানাল্লাহ কবেন না? একটা দোয়াও পড়িনি। শেষে একটা মহিলা কেঁদে কেঁদে আমারে বলছেন, হুজুর আমার পানিটা একটু ভালো করে পড়ে দেন। আমি বললাম, বল কেন? বলেন হুজুর 4 বছর হয়েছে আমার বিয়াও হয়েছে, স্বামীর সাথে বনি বনাদ নাই। আমি বললাম আমি কি করতে পারি বোন? বলেন হুজুর আপনারা আলিম মানুষ, একটু পানিতে দম দিয়ে দিলে ওই পানি পড়া খাওয়াইলে নাকি মিল মহব্বত হয়। তো ওনার কান্না দেখে, পুরুষ মানুষ তো এমনি, মহিলা মানুষের কান্না শুনলে কলিজা কলিজার থাকে না, কথা কয় না। আরো জোরে কোন শুনুন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে এভাবে বলবো। সম্মানিত ভাইরা, তখন আমার আয়াত মনে হলো, ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله। এই আয়াত পড়ে পানিতে ফু দিলাম, দম দিলাম, আর বোনরে বললাম, বোন রাত 12টার ভিতরে পানি খাওয়াইতে হবে। মহিলা মানুষের কিন্তু হঠাৎ বুদ্ধি আছে। আমি বললাম পারবেন? কয় হ্যাঁ। উনি খাওয়াইছেন। ফজরের নামাজ পড়ে আমি সভাপতির বাড়িতে আছি, একটু জেগে রাজগার করতেছি, দেখি বোরকা পরা একটা মহিলা আমাকে উদ্দেশ্য করে আসতেছে। আমার মনে মনে ভাবতেছি গত রাতের ওই বোনটাই হবে। ভাবনা অনুযায়ী কাছে এসে আমাকে সালাম দিল, আমি জবাব দিলাম, বললাম বোন কাজ কত দূর? কেঁদে কেঁদে বলেন, হুজুর আপনার দোয়া আপনি ঘুরে নেন। আমি বললাম বোন কেন? বলেন হুজুর বিশ্বাস করেন 4 বছরে যতটুকু ভালোবাসা ছিল আপনার পানি পড়া খাবার পরে উগনাও নাই। আচ্ছা বলেন এখন দোয়া কি ঘুরে নেওয়া সম্ভব? হাসির খোরাক দেই নাই আল্লাহর গোলামেরা। হুজুর বলেন, যুবক রে আমার দোয়া যদি তোমার পছন্দ না হয়, আমার সে বড় দরজার বড় মাপের একজন ওলি আছে, তার কাছে যাও, তিনি তোমার জন্য দোয়া করবে। বলেন হুজুর দেখা পাবো কোন জায়গায়? বলেন ইরাকের বাগদাদ শহরের ফুরাত নদীর নিকটবর্তী স্থানে তিনি থাকেন। এই যুবক চলে গেলেন। বলেন তো কি জন্য?
কথা কয় না, কি জন্য? দোয়া দেই কিন্তু সবকিছু হয়। তার একটা এক্সাম্পল দিই, দেব কি? মন খারাপ করবেন না তো। এক লোকের 4টা বেটা। কয়টা? সুবহানাল্লাহ। কারো ছেলে হয় না, বেটাও হয় না, বেটিও হয় না, এটাও হয় না। আরে কথা কয় না। অনেকে আবার খাজা বাবার দরবারে যায়। আল্লাহ বাদ দিয়ে বলেন তো, সন্তান কারো কাছে চাওয়া যাবে? সন্তান দেবার মালিক আরো জোরে বলতে হবে, আরো জোরে, আরো জোরে। আল্লাহ ছাড়া যদি কারো কাছে চান, এটা কি শিরক হবে না? আমরা শিরক করব? আল্লাহ দিলে দেখ, না দিলে না দেখ, এর উপরে আমরা অটল থাকব। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন, আল্লাহ আমার সৎ সন্তান দান করো। সন্তানটার নাম কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম। 80 থেকে 85 বছর বয়সে আল্লাহ ইসমাঈল আলাইহিস সালামকে দান করেছেন। আবার দেখেন, আল্লাহ পরীক্ষা দিচ্ছেন, ইসমাঈলকে জবাহ করতে হবে। সেই সন্তান হেঁটে বেড়ার বয়সে যখন উপনীত হলো, তখন তাকে কুরবানির আদেশ হলো। ছেলেকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ আদেশ করেছেন তোমাকে কুরবানি করতে হবে। ছেলে বলছেন, আব্বা আল্লাহ যদি কুরবানি করে সন্তুষ্ট হয়, আপনি আমাকে সে পর্যন্ত ধৈর্যশীলের অন্তর্ভুক্ত পাবেন। আর বর্তমানের ছেলেরা হলে এই স্বপ্ন যদি ছেলে বলে, ছেলে বলবে, আব্বা স্বপ্ন ঘুরে নেও, তুমি শুতো। কথা কয় না, এত নরমাল ঠিক বললে তো হবে না, আওয়াজ দিয়ে কথা বলতে হবে। মুসলমান, তুমি শুতো, আমি ঠেলা দেই, ঠিক কিনা? এই সন্তানের দ্বারা হবেটা কি দেখেন, 4টা ছেলে। কয়টা ছেলে? এই 4টা ছেলের বাবা গেছেন হজে। আচ্ছা বলেন তো, হজ করে কারা? যাদের অর্থ আছে, সমর্থ আছে তারা। সুবহানাল্লাহ বলেন। এই সমর্থবান হাজি হজ করার জন্য গেছেন, কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করতেছেন, আল্লাহ আমার 4টা ছেলে একজন নামাজ পড়ে না। সুবহানাল্লাহ। নামাজ পড়ে না তো? সুবহানাল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আল্লাহ তোমার গিলাফ ধরে দোয়া করছি, আমি যেন বাংলাদেশে পা দিবার সাথে সাথে, বাড়িতে যাবার সাথে সাথে দেখতে পাই যে আমার 4টা ছেলে নামাজি হয়েছে। আচ্ছা বলেন তো, কোন জায়গায় যা দোয়া করলেন? কাবা শরীফে। হাদিসে আসছে, বাপমা যদি সন্তানের জন্য দোয়া করে সে দোয়া কবুল হয়, আবার সন্তান যদি বাপমার জন্য দোয়া করে সে দোয়াও কবুল হয়। শিখানো পদ্ধতি দিয়ে দোয়া সন্তান দোয়া করবে, রব্বির রহমহুমা, বলেন বলেন আওয়াজ দিয়ে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান যদি দোয়া করে, চোখের পানি নাকের ডগার সামনে আসার পূর্বেই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বাপমা যদি দোয়া করে সে দোয়াও কবুল হয়ে যায়। ঘটনাটা আমার খুব মনে পড়লো, আজকে বলবো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন বলছেন, আল্লাহ আমি যে জান্নাতে থাকবো, আমার পাশাপাশি জান্নাতে কে থাকবে? একজন কোষাই থাকবে। সুবহানাল্লাহ বলে। তো দেখা পাবো কোথায়? বলতেছেন আমালিকা নদী, মিশরের একটা বড় নদী আছে, আমালিকা নদী পার হয়ে তুমি দেখতে পাবা যে ওখানে পাহাড়ের পাদদেশে গোস্তর দোকান নিয়ে অনেকেই বসে আছে, ওর ভিতরে একজন। সুবহানাল্লাহ বলে। তো মুসা আলাইহিস সালাম এখন নদী পার হতে গিয়ে তো নৌকার প্রয়োজন, এখন তো আর নৌকা নাই। কথা কয়, এখন বাংলাদেশের নৌকা আছে? নৌকার মাঝিও নাই, নৌকাও নাই, মানে ও আলাপই নাই। মারহাবা বলেন। এখন আমালিকা নদীর ধারের কিনারে যে পয়গম্বর মুসা আলাইহিস সালাম দেখতে পাচ্ছেন নৌকাও নেই, মাঝিও নেই, পার হবো কেমনে? এ কথা বলাই পাশে এক যুবক সাদা পোশাক পরিহিত, এই যুবক চিনে না উনি পয়গম্বর মুসা। জোরে কর। হাত তুললেন, দোয়া করলেন, আল্লাহ এই আগন্তুক মুসাফির চিনি না, যাবে কোথায়, তার নৌকার ব্যবস্থা করো। মুফাসসিরগণ বলছেন, এই দোয়া করার সাথে সাথে আকাশটা পরিষ্কার পরিচ্ছন্ন, আকাশটা মেঘমালা হতে শুরু করলো। আরো জোরে কর। আকাশের মেঘমালাগুলো ছেড়ে ছেড়ে এসে যেন পয়গম্বর মুসা আলাইহিস সালামের জন্য নৌকা তৈরি হয়ে যাচ্ছে।
এই দৃশ্য দেখতে পেয়ে পয়গম্বর মূসা ওই যুবককে ডাক দিয়ে বলছেন, যুবক, এমন কি আমল করেছো যে আমল করার কারণে তোমার দোয়ার বদৌলতে নৌকার পরিবর্তে আকাশের মেঘমালা ছিঁড়ে এসে এসে নৌকার ব্যবস্থা আমার আল্লাহ পয়গম্বর মূসার জন্য করলো? তখন তো ওই যুবক বুঝতে পারলো এটা নবী মূসা। বলেন, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। হুজুর আমি আমার জীবনে কোনো ভালো আমল করতে পারি নাই, আমি মায়ের একমাত্র ছেলে। সুবহানাল্লাহ বলেন না। এখন একটা ছেলের বাপ মা ওই বাড়ির বইয়ের কারণে বাপ মার ভাত হয় না, ভিন্ন করে খায়, খায় না? না হলে আপনার ওই যে এখন কি বলে বৃদ্ধাশ্রম, ওখানে যে থাকতে হয়, আছে না? কপাল পড়া সন্তান। বাপ মাকে ভালোবাসবেন, কপাল খুলে যাবে, জান্নাতের দরওয়াজা পর্যন্ত খুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওমানারুকা ওয়া জান্নাতুকা, তোমার বাপ তোমার মা তোমার জন্য জান্নাত নতুবা জাহান্নাম। কে বলেছেন জান্নাত জাহান্নাম দূরে? খুব নিকটে। যদি আমি আমার আপনার বাবাকে মাকে সন্তুষ্ট করতে পারি, খেদমত করতে পারি, আর আল্লাহ যদি ওই খেদমতে সন্তুষ্ট হয়, জান্নাত তো আমার আপনার কপালে। ঠিক কিনা? পয়গম্বর মূসা কে বলছেন, হুজুর জীবনে এমন কোন ভালো আমল করি নাই। মার পূর্বে মুহূর্তে, অর্থাৎ মৃত্যুর পূর্ব মুহূর্তে মা আমার একদিন ডাক দিয়ে বলেন, বাবা আমি একটা ডালিম ফল খাবো। কি ফল? ডালিমের সিজন না হলে ডালিম পাওয়া যায়। ছেলেটা বলছেন, মা তুমি দোয়া করো আমি যেন ডালিমটা নিয়ে আসবার পারি। সুবহানাল্লাহ। ইনি গেলেন একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 14 দিন পরে ওই ডালিমটা পাইছেন। সুবহানাল্লাহ। এসে মায়ের শিহরে বসলেন, রস করে চামচ দিয়ে মুখে দিচ্ছেন। মা কথা বলতে পারছিলেন না, তখন ফেল ফেল নয়নে হাত তুলে দোয়া করছেন। কিছু কিছু বোঝা যায় যে আল্লাহ আমার সন্তান আমার জন্য যা করলো, যদি আমার সন্তান কোনো বিপদে পড়ে হাত তোলে, আমার সন্তানের হাত তুমি ফেরত দিও না। সবাই কিন্তু বলে নাই তার মানে সবাই মারে ভালোবাসে না। একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলছেন, যুবক বুঝতে পেরেছি তুমি তোমার মার আনুগত্য করেছো, তোমার মাকে তুমি ভালোবেসেছো, তুমিও জান্নাতি, নৌকাতে উঠো। আর এক জান্নাতিকে সুসংবাদ দেবার জন্য যাচ্ছি। নৌকায় চড়ে আমালিকা নদী পার হয়ে পাহাড়ের পাদদেশে যায় দেখেন সব দোকানদার উঠে গেছে, একটা দোকানদার দোকান নিয়ে বসে আছে ভালো ভালো গোস্ত নিয়ে। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন, ভাই গোস্তগুলো কি বিক্রি করবা? বলছেন না না, এই গোস্তগুলো আমি আমার মায়ের জন্য রেখেছি। পয়গম্বর মূসা বলেন, কত টাকা নিবা তাও দেব। বলতেছেন যে না, এই গোস্ত বিক্রি হবে না। বারবার বলাই কোষাই বলতেছেন, আপনাকে আমি চিনলাম না, কিন্তু আপনি আমার বাড়িতে কি মেহমান হিসাবে যাবেন? হুজুরের তো দাওয়াত পাইলে ছাড়ে না, কিন্তু হুজুরের বাড়ির দাওয়াত পাওয়ার সম্ভাবনা 99% থাকে না। খাই তাই খিলায় না, তার নাম হলো মৌল। সব হুজুর বলবে না, আমি বলে গেলাম। কষ্ট হচ্ছে কি আপনাদের? গভীর মনোযোগ। আল্লাহর গোলামেরা মূসা আলাইহিস সালামকে নিয়ে এবার চলে গেলেন বাড়িতে, বাড়ির দরজায় রাখলেন। কসাই যুবক বাড়িতে ঢুকে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। মা জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যুবক ডাক দিয়ে বলেন, মা অনুমতি যদি দাও, একটা মেহমান নিয়ে এসেছি, বাড়িতে ঢুকবার চাই। মা বলেন, বাবা রে, আমার নাকি যেন একটা ঘ্রাণ আসতেছে, আমার নাকি একটা সুঘ্রাণ আসতেছে। যে রাস্তা দিয়া নবীরা যায় 40 দিন পর্যন্ত সুঘ্রাণ থাকে। আমি মনে করি আমার বাড়ির সাধারণ কোনো মানুষ আসে নাই, নবী এসেছে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। ঢোকানো হলো, মা রান্না করলো। রান্নাকৃত গোশগুলো আগে সুন্দর সুন্দর গোশগুলো মারে খাওয়াই দিল। সুবহানাল্লাহ। এরপরে নবী নিজ চোখে এই দৃশ্যটা দেখলেন, তারপরে মেহমানদারি করালেন। মেহমানদারি করার পরে এই কসাই যুবক বলছেন, হুজুর আপনার পরিচয়টা আমি একটু জানতে পারি? বলছেন, আমি বনী ইসরাইলের নবী মূসা। বলেন, হুজুর আমার বেয়াদবি আপনি মাফ করে দিবেন গো পয়গম্বর।
পয়গম্বর। পয়গম্বর মুসা বলেন, তুমি বেয়াদবি করো নাই, সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছি, তুমি জান্নাতি যুবক পয়গম্বর মুসার পাশাপাশি জান্নাতি থাকবা। হুজুর আমি কি এমন আমল করলাম? মুসা পয়গম্বর বলতেছেন যে তুমি তোমার মায়ের খেদমত করেছো, এটা আল্লাহ সবচাইতে খুশি হয়েছে, আর পয়গম্বরের দ্বারা সুসংবাদ দেওয়ার জন্য তোমার বাড়ি পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ মা বাবা যদি দোয়া করে সে দোয়াও কবুল হয়। এবার হাজী সাহেব হজ করে, মনে আছে আপনাদের? হজ করে এসে বাংলাদেশে যখন পা দিয়েছে, বাড়িতে যখন গেছে, দেখেন 4টা ছেলের একটাও নামাজ পড়ে, তাহলে দোয়া কি কবুল হয়েছে? আমার মতো হতভাগা হুজুরের কাছে এসে বলছেন, হুজুর আমার জন্য, আমার পরিবারের জন্য, একটু ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমি বললাম, চাচা আপনি তো নতুন হাজী, আপনার কাছেই তো আমার দোয়া চাওয়ার প্রয়োজন। এখনো 40 দিন আপনার হয়নি, আপনি এখনো পবিত্র, চাচা আপনি আমার জন্য দোয়া করেন। এ কথা বলায় চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, হুজুর আমি যে জন্য দোয়া চেয়েছি সেটা হলো যে আমি কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করেছি আমার 4টা ছেলের জন্য নামাজি হয়। হুজুর আপনারা আলেম মানুষ, দোয়া করলে কবুল হবে, কিন্তু আমি দোয়া করে এসেছি, এ পর্যন্ত কবুল হয় নাই। আমি তখন বললাম, চাচা আপনি কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করেছেন, সে দোয়া কবুল হয় নাই, আর আমি আজাদি দোয়া করলে সে দোয়া কবুল হবে, এটা আল্লাহ বিশ্বাস করবে না। আমি আপনাকে দোয়া করতে পারবো না, একটা পরামর্শ দিবার পারবো। সুবহানাল্লাহ বলবেন না? বলছেন কি পরামর্শ? যারা বাবা আছেন এখানে শিক্ষা আছে, খালি অসুন্দর বাড়িতে গেলাম, গলা ভালো টনটন আওয়াজ করলো, ও আজাদি রে, এটা না। আপনি এখান থেকে শিক্ষা নিবেন। সুবহানাল্লাহ। শিক্ষাটা কি দেখেন, আমি বললাম যে চাচা আপনার 4টা ছেলে বেঁচে আছে? কহ 4টাই আছে। বউ? কই ওটা মরে না। তার মানে এক বউ মারা গেলে আরো 3টা করার দলিল আছে না নাই? কিন্তু আপনারা 4 জাগাত 5, আমার এখানে পেঁয়াজ খায়, আপনারা কয় বিবি? আরে কথা কয় না, হবে 4 কিন্তু হলেন 5। সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ হন, দোয়া করে আপনাদের স্পিরিট শক্তি আল্লাহ দিয়েছেন, গভীর মনোযোগ। আমি বললাম, চাচা জমি কতগুলা আপনার? বলেন আমার 40 বিঘা। দিছেন কয় বিঘা? 10 বিঘা করে লিখে দিছেন। কয় না, মৌখিক খাবার দিছি। সুবহানাল্লাহ বলবেন না? বাপেরা কি বোকা পাগলা? বলতেছেন 40 বিঘা জমি 10 বিঘা করে দিছি। চাচা জমিগুলেন ফেরত নেবেন, আর এই 4টা ছেলে বলবেন একজনও আগামীকাল থেকে জমির আলু তুলবার পার বলে, আলু যদি উঠিস ঠ্যাঙ্গের গিরা গিরা থাকবে না। মারহাবা বলবেন না? এই কথা শুনে মাও এখন টপলাস করে বলতেছেন, হ্যাঁ সাইফুলের বাপ, সাইফুলের বাপ, ওদেরকে যদি জমি না দেন তো ওরা কি করে খাবি? দেখছেন, আপনি সেলিমকে যখন শাসন করেন, মাও যদি ওখানে থাকে আপনার কিন্তু বাঘে বকরি ধরবে। কথা কয় ওরা, শুনুন আরো জোরে বলেন, কি করে ধরবে? বাঘে বকরিকে যেমন ধরে এমন করে ধরবে। ওরা কি করে খাবি? চুরি করে। তখন এই বুড়ার আগে রাগান্বিত হয়ে বলতেছেন, হাজী সাহেব চুপ থাক। বলেন তো কি থাক? এটা আওয়াজ দিয়ে বলেন, ওরা শুনুক, কি থাক? আরো জোরে, আরো জোরে, চুপ থাক। বুড়ি তো চুপ। বড় ছেলেটা চিন্তা করতেছে, মারহাবা বলেন। আব্বা তো এরকম রাগ করে না রে, আব্বা তো এরকম রাগ করে না। নামাজ না পড়লে মনে হয় জমি দিবে না। নিয়ত 4 ভাই করছেন, কিন্তু বাপে জানে না। জানে কি? ভাইরা আমার, রাতটা কোন রকম ঘুমাইতে গেছে, তাহাজ্জুদ রক্তে বড় ছেলেটা উঠছে, টুপি মাথা, পাঞ্জাবি গাও। দ্বিতীয় ভাইটা যা ডাকতেছে, ইয়া কলিমুল্লাহ উঠ, আব্বা কিন্তু নামাজ না পড়লে জমি দিবে না। সুবহানাল্লাহ বলবেন। তৃতীয় ভাইটাকেও ডাকছে, চতুর্থ ভাইটাকেও ডাকতেছে, ডাকে বলতেছে, এই উঠো, আব্বা সহ আজ ফজরের নামাজটা পড়ি। এখন যায় আব্বার আম্মা যে ঘরে শুয়ে আছে, বড় ছেলেটা ডাক দিচ্ছেন, মা
মা বলে ডাক দিলে এক ডাকে শুনতে পাই, তিনি হলো মাই। সাইফুলের মা শুনতে পেয়ে বড় ছেলেটা বলেন, মা আব্বারে ডেকে দাও, স্যার ভাই আমরা নামাজের জন্য এসেছি। এবার সাইফুলের মাও ডাকতেছে, হুজুরের দিকে তাকান, ও সাইফুলের বাপ, আমার দিকে তাকান, সাইফুলের বাপ, সাইফুলের বাপ, ও সাইফুলের বাপ, চুপ থাক। বুড়া কি আর হতেছে, কি আছে? আপনাদের মনে হয় খুব কষ্ট হচ্ছে, 11:30 বাজে, দোয়া করাই ভালো। চুপ থাক। ভাইরা আমার, বড় ছেলেটা চিন্তা করলো আব্বা মনে হয় উঠবে না, মার উপরে যে গিয়ার, চলো নামাজে যাই। স্যার ভাই নামাজে গেছে, ইমামের পিছনে ফরজ নামাজ আদায় করে বাড়িতে আসতেছে। এইদিকে বাবা যাচ্ছে রাস্তায়, ছেলেদের সাথে দেখা, কথা নাই। বাবা এবার সুন্নত নামাজ পড়ে, একাই ফরজ নামাজ পড়ে দোয়া করতেছে, আল্লাহ কাবা শরীফের গিলাফ ধরে যা হয়নি, হুজুরের টিপস মানে তাই হয়েছে। সুবহানাল্লাহ বলবেন। আমি আপনাদেরকে বলতে চাই, দেশ স্বাধীন হলো 54 বছর। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অবিচার, জুলুম, নির্যাতন, টেন্ডারবাজি, ধোঁকাবাজি, মাস্তানি, সন্ত্রাসী, চাঁদাবাজি সবকিছু চলছে। বন্ধ হয়েছে? বন্ধ করতে পারে এই কোরআন। যারা ঠিক বলে নাই তারা ওই তরিকার লোক, জোরে বলতে হবে। এ কোরআন এতক্ষণ ধরে বক্তৃতা দেওয়ার পিছনে মূল কারণ হলো, গলা ফেটে চিল্লিয়ে 54 বছর ধরে সাইদি সহ সব বক্তা ক্লান্ত, আর ক্লান্ত হতে আমরা চাই না। এই কোরআন আছে, এই কোরআনকে বাস্তব রূপ দিতে গেলে সংসদে দিতে হবে, পার্লামেন্টে আইন হবে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অবিচার, জুলুম, নির্যাতন, টেন্ডারবাজি, ধোঁকাবাজি, মাস্তানি, সাদাবাজি, সন্ত্রাসী থাকবে না। কারা কারা বিশ্বাস করেন একটু হাত তুলে দেখান। এ কোরআন পার্লামেন্টে যাক শান্ত, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। খালি মুখে চাইলে হবে না, ভোটের মাধ্যমে। আল্লাহ ভোট দিয়ে পার্লামেন্ট পর্যন্ত আমাদের প্রতিনিধিকে পাঠার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বোঝা গেল? এখন আসো হুজুর দোয়া নেওয়ার জন্য। যুবক বলছেন, হুজুর আমি দোয়া চাই। বলছেন, বাবা আমার দোয়া যখন তোমার পছন্দ হয়নি, তুমি আর এক হুজুরের কাছে যাও। দেখা বাবা কোন জায়গায়? বলতেছেন ইরাকের বাগদাদ শহরে। ইরাকের বাগদাদ শহরের ফুরাত নদীর নিকটবর্তী স্থানে তিনি থাকেন। সুবহানাল্লাহ বলেন। একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন গত হয়ে যায়, দোয়াপ্রার্থী যুবকের সাথে ওই হুজুরের কোনো দেখা নাই। পূর্বের হুজুরের উপরে মহা গরম, কঠিন গরম, এজন্য আমি হুজুরদের দেখবার পারি না। এখনো কিছু মানুষ আছে হুজুরদের নাম শুনলো আর গাও আগুন ধরে, আছে না নেই? ওরা মনে করে হুজুরের খালি মিলাদ পড়াবে, মরা বললে জানাজা করবে, আর বিয়া পড়াবে। বউ তালাক হলে মাসলা মাসাইল নেওয়া যাবে কিনা, মুনাজাত করা যাবে কিনা, এগুলোই ব্যস্ত থাকবে। আর ইউনিয়ন পরিষদ থেকে না রাষ্ট্র পর্যন্ত সমস্ত চেয়ার ওরা দখল করবে। ওদের ধারণা হুজুরে রাখলে আমাদের গোলামি করবে, আমরা যা বলবো তাই শুনবে। ওদের ধারণা আমরা নাকি কিচ্ছু জানি না। আরে আমরা যা জানি তোদের 14 গোষ্ঠীর তা জানে না। তোরা দেখিস নাই 2টা ফুল মন্ত্রী পাওয়া হয়েছিল বাংলাদেশে, সুবহানাল্লাহ বলেন। একটা হলো শিল্পমন্ত্রী আর একটা হলো সমাজ কল্যাণ মন্ত্রী, মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। ফখরুদ্দিন মঈনুদ্দিন আসার পরে জোট সরকারের আমলে, সম্মানিত ভাইয়েরা, এরা মন্ত্রী ছিল, 1 টাকার দুর্নীতি খুঁজে পায় নাই। সব মন্ত্রণালয়ে দুর্নীতি খুঁজে পেয়েছিল। তখন তো দাদা বাবুদের মাথাই নাই। এরা যদি রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে আমাদের তো তালাক দিবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আর তাদের আকার ইঙ্গিতে এই নিরপরাধ মানুষগুলোকে ফাঁসির মঞ্চে বিনা অপরাধে হত্যা করেছে। সেই রক্তের প্রতিশোধ বাংলাদেশে নেওয়া হবে। কোন বাপের বেটা বেটি ঠেকাইতে পারবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? কষ্ট হচ্ছে?
ইরাকের বাগদাদ শহরের ফুরাত নদীর নিকটবর্তী স্থানে তিনি, সুবহানাল্লাহ বলেন। 7 দিন গত হয়ে যায়, হুজুরের সঙ্গে দেখা, পূর্বের হুজুরের উপরে মহা গরম। 7 দিনের মাথায় উনি বাড়ির দিকে রওনা দিবেন। ইন দি মিন টাইমে জুব্বা পরিহিত পাগড়িওয়ালা এক হুজুর এসে সালাম দিচ্ছেন যুবক, আসসালামু আলাইকুম। যুবক জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যুবককে লক্ষ্য করে বলছেন, যুবক মনটা ভার ভার কেন, খুব ক্লান্ত মনে হচ্ছে। হুজুর আপনি আমার সঙ্গে কথা বলবেন না? ওই যে পূর্বের হুজুরের উপরে যে রাগ, এই রাগ ঝাড়া শুরু। এখনো কোন হুজুর যদি অকাম বদকাম করে, এক হুজুর করলে সব হুজুরের নাম হয়। সব মাছ পায়খানা খায়, কিন্তু একটা মাছের নাম হয়, নামটা কি বলেন দেখি? কি মাছ? অথচ স্যাঙ্গের খবর নেন, খায় না। আরে কথা কয় না, এত নরমাল ঠিক বললে তো হবে না, আওয়াজ দিয়ে বলেন। সব মাছ কি খায়? দোষ হয় কার? চাচা ডাইরেক্ট কথা কইছে। দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কি কারো কাছে এসেছো রে? হুজুর হুজুর আপনি ফার্দার আপনি আমার সাথে কথা বলবেন না। আরো রাগ। তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, এবার আরো মহা গরম। চতুর্থবার যখন জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কি কারো কাছে এসেছ? হুজুরকে যুবক রাগ দেখাই, হুজুর রাগ করে না। হুজুর সাধারণত কোনো মানুষ না, হুজুর হচ্ছেন আল্লাহর ওলি। আর ওলি যারা হয় তাদের ভয় দুনিয়াতেও থাকে না, আখিরাতেও থাকে না। আমার সাথে তেলাওয়াত করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আউলিয়া শব্দের শাব্দিক অর্থ হলো আল্লাহর বন্ধু। আল্লাহর যারা বন্ধু হয় তাদের ভয় দুনিয়াতেও থাকে না, আখিরাতেও থাকে না। সুবহানাল্লাহ। এই যুবক বলেন, হুজুর বলতাম না, বলতে বাধ্য হলাম। আমি এক একবার আপনি বলেছেন, এক একটা বার এক এক ভাবে রাগ দেখিয়েছি, আপনি একটা বারো রাগ দেখাইলেন না। হুজুর বলতে বাধ্য হলাম, আমি কি জন্য এসেছি? বলো বাবা কি জন্য এসেছো? বলেন, হুজুর আমি যার কাছে এসেছি তার নাম হলো খিজির রাহমাতুল্লাহ। বলেন, যুবক তোমার সামনে যে মানুষটা দাঁড়িয়ে রে, এই মানুষটাই তো খিজির। পূর্বের রাগ পানিতে পরিণত হলো। মারহাবা বলেন। দেখবেন সাক্ষাতে অসাক্ষাতে হুজুরদের বিরুদ্ধে কত রাগ। হুজুরেরা যখন সামনে আসে তখন হুজুর হুজুর করে। এর সম্মানের মালিক কে? আরো জোরে কোন, আরো জোরে। ওই আল্লাহ আছে না নাই? সুতরাং মনে করেছেন যে হুজুরেরা মনে হয় নাই, হুজুরেরা অতীতেও ছিল, মাঝখানেও আছে, শেষ পর্যন্ত হুজুরের নেতৃত্বেই, হুজুরদের নেতৃত্বেই আগামী পার্লামেন্ট চলবে। কোন বাপের পেটাপেটি ঠেকাইতে পারবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? রাজি আছেন কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখানো একবার নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইরা বলছেন, বাবা কি জন্য এসছো বলো? বলেন, হুজুর আমি যে জন্য এসেছি ধন সম্পদ বাড়িঘর টাকা পয়সা চাবার জন্য নয়, আপনি আমার জন্য স্রেফ একটু দোয়া করবেন। সুবহানাল্লাহ বলবেন না? বলেন, যুবক দোয়া চাও রে? আমি দোয়া করব না তা না, অবশ্যই দোয়া করব, নিশ্চয়ই দোয়া করব, কিন্তু দোয়ার পূর্বে আমার একটা শর্ত আছে। যদি মানতে পারো তোমার জন্য দোয়া হবে, নইলে তোমার জন্য দোয়া হবে না। এখন আমাদের কাছে মানুষ দোয়া চাইলে তো আমরা এমন ভাবে দোয়া করি, জান্নাত না দেওয়া পর্যন্ত মুনাজাত ছাড়ি না। মানে কন্ট্রাক্টরই আমরা নিয়ে আসছি জান্নাতের, যা ধর্ম আর ঢুকে দেব। হুজুর বলতেছেন, যুবক
আমার একটা শর্ত আছে। হুজুর বলুন কি শর্ত? বলেন এমন তিনজন মানুষ তোমারে নিয়ে আসতে হবে, যেই তিনজন মানুষের উপস্থিতিতে তোমার জন্য আমি দোয়া করব। সুবহানাল্লাহ বলেন। হুজুর মানুষ পাবো কোন জায়গায়? তিনজন মানুষের কথা এজন্য বলা হলো, তিনজন মানুষ থাকলে দুইজন মুসল্লি, একজন হবে ইমাম। আরো জোরে বলেন। আচ্ছা বলেন তো ইমাম মানে কি? নেতা মানে কি? এখন আমরা কাকে ইমাম মানি? মসজিদের ইমাম, মুয়াজ্জিনকে আমরা ইমাম মানি, ঠিক না? বড় ইমাম কারা? বড় ইমাম হচ্ছে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যারা, তারা। এই 54 বছর ধরে আমরা যা বললাম, আগামীকাল যদি শুধুমাত্র ওই লিডারেরা বলে এটাই হবে, এটাই হবে, ওটা হবে না, ওটা হবে না, তাই হবে। আর আমরা বলছি, আপনারা শুনছেন, হুজুরের তো বলে, পোষালে মানছেন না, পোষালে মানছেন না। সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ। বলছেন হুজুর মানুষ পাবো কোন জায়গায়? বলতেছেন ইরাকের বাগদাদ শহরে মানুষের কোনো অভাব নাই, লক্ষ লক্ষ মানুষের সমাগম। যুবক চলে গেলেন, মারহাবা বলবেন না? চলে গেলেন যুবক, তার চোখ দিয়া সকাল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত, পূর্ব মুহূর্ত পর্যন্ত যত মানুষ দেখতে পাচ্ছেন, সমস্ত মানুষগুলোর আকার আকৃতি ধারণ করেছে। গলা থেকে মুখমণ্ডল, চতুষ্প জন্তু জানোয়ারের গলা থেকে পা পর্যন্ত মানুষের আকার আকৃতি। হুজুরও এর কারণ কি আমি জানতে চাই। যুবক চলে এসেছেন হুজুরের দরবারে। হুজুর বলেন যুবক মানুষ কই রে? বলেন হুজুর আমি তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ খুঁজলাম, মানুষ খুঁজে পেলাম না। বাবা কি দেখেছ রে? বলেন হুজুর আমি আমার চোখ দিয়া যত মানুষ দেখেছি, সমস্ত মানুষগুলোর আকার আকৃতি ধারণ করেছে চতুষ্প জন্তু জানোয়ারের। হুজুরের কারণ কি জানতে চাই। হুজুর এবার জানাই দিল ভাই। বলবো কি ঘটনাটা? বলেন আল্লাহ যা হালাল করেছেন বান্দা তা হারাম করবে, আবার হারামকে হালাল করবে। বলেন তো সুদ খাওয়া কি? ঘুষ খাওয়া কি? জেনা, ব্যভিচার, জুলুম, সাদাবাজি, এগুলো হারাম। এখন বর্তমানে এগুলো সব হালাল। হাসরের ময়দানে মুসিবতের দিনে এই সমস্ত মানুষগুলোর আকার আকৃতি ধারণ করবে চতুষ্প জন্তু জানোয়ারের। তা থেকে আল্লাহ হেফাজত করুন। সকলে বলুন আমিন। এই জন্য বলেন তো বন্ধু হওয়ার দরকার আছে না নাই? বন্ধু যদি হতেই হয় ওই আল্লাহর রাজি আছেন? রাজি থাকলে আপনাদের কাছে আমার সবিনয় নিবেদন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ কাজা করা যাবে না। আপনি আল্লাহর বন্ধু হবেন নিশ্চিত। কিন্তু আপনি নামাজ পড়েন না, 1 ওয়াক্ত, গাঁজা খাবেন 5 ওয়াক্ত, আর মোষ রাখবেন একবারে ভক্ত বরাবর। মোষ না ধানের গোছ কিচ্ছু বোঝা যায় না। মাথার চুল জটলা পাকাইছেন ঘাড় পর্যন্ত, চিরুনির যে 5 বিবির থেকে টাল মারলে জয়পুরহাট পর্যন্ত যাবে, চিরুনির দাঁত ভাগবে কিন্তু ইনশাল্লাহ মাথার জট ছিড়বে না। এরা হবে আল্লাহর ওলি। নাউজুবিল্লাহ বলে। ওলি হওয়ার শর্ত হলো অবশ্যই আল্লাহর বন্ধু হওয়ার শর্ত হলো আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে গেলে নামাজের বিকল্প কোনো পথ আছে কি? তাহলে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। অগণিত মা ও বোনেরা এসেছেন, তাদের উদ্দেশ্যে মুখতাসার কিছু কথা। জান্নাত কয়টা? জোরে বলেন। এখন আমি যদি বলি জান্নাত যে 8টা, বললেন পাইছেন কোথায়? জান্নাত মূলত হবে একটা, সুবহানাল্লাহ কয়, কিন্তু দরওয়াজা হবে 8টা। ঘর হতে পারে একটা, আপনি 8টা দরওয়াজা করতে পারেন, ঠিক কিনা? তাহলে মূল কয়টা? জোরে কোন? একটা। দরওয়াজা 8টা। 4টা আমলের প্রথম আমল হলো 5 ওয়াক্ত নামাজ। মহিলারা পড়বে, পুরুষেরা না পড়লেও চলবে। হুকুম কার?
না বললেও চলবে, এটা আল্লাহর হুকুম। আমি আপনাদের কাছে বলতে চাই, বলেন তো দেশ স্বাধীন হলো 54 বছর, ওয়াজ কি কম হয়েছে? এরপরও নামাজি বাড়ছে না কমছে? এই দায়িত্বটা আমার নয়। আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। আল্লাহ বললেন মুসলমান সরকার হবে, রাষ্ট্র ক্ষমতা হাতে পাবে, চেয়ারে বসার সাথে সাথে 4 দফা কর্মসূচি বাস্তবায়ন করবে। এখানে ইমাম মুয়াজ্জিনের কথা বলা হয়েছে? কার কথা? আল্লাহর কথা বলে, সরকারের কথা। সুবহানাল্লাহ কোন? সরকার 4 দফার প্রথম দফা কর্মসূচি পালন করবে, ফিল আরদি আকামুস সালাহ, নামাজের বিল পাস করতে হবে। আগামীকাল ডক্টর ইউনূস সাহেব যদি বলে 68,000 গ্রাম বাংলায় আজান হবে, মুসলমান দাবি করবে, নামাজে যাবে না, পাশায় 10টা বাড়ি, 10,000 টাকা জরিমানা, 3 মাস জেল। বাগওয়ানের ভাইরা বলেন তো, একটা বেনামাজি বাড়ি থাকবে? দায়িত্ব কার? আল্লাহ। দায়িত্ব হলো সরকারের, আর আপনার কোন আল্লাহর। এই জন্য বসে আছেন জান্নাতের আশায়। এত সস্তা জান্নাত নয়। দায়িত্ব যার যা তা পালন করতে হবে। যার যা দায়িত্ব নয় সেটা যদি পালন করতে চান, কিয়ামত পর্যন্ত দাওয়াত দিবেন, এই দাওয়াত দিয়ে কোনো কাম হবে না। তাহলে 1 নম্বর কর্মসূচি হলো নামাজের বিল পাস করবে সরকার। 2 নম্বর হলো ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করবে সরকার। সুবহানাল্লাহ বলবেন না? এখন বাংলাদেশে যাকাত দেনেওয়ালা কত আছে? যাকাত তো দেই নাই, বরং যা যাকাত দিছিল সরকার পক্ষ থেকে তাদেরকে, সে যাকাতের টাকাও লুটপাট করে, ব্যাংক ডাকাতি করে বেগম পাড়ার বাড়ি বানাইছে। যারা ঠিক কয়নি আরো ভাগ পাইছে। জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের মাঝে বলতে চাই, আগামীকাল ডক্টর ইউনূস যদি বলে যাকাত দেনেওয়ালা যারা যাকাত দিবে না, শুধু বলবে পুলিশ জি স্যার, পাশায় 10টা বাড়ি, 10,000 টাকা জরিমানা, 10 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত দেওয়ার ঘোষণা দেওয়া হলো। বলেন তো, যাকাত দেনেওয়ালার বাপ 1971 সালে মারা গেছে, স্বপ্ন যোগে বলবে সাইফুল যাকাতটা আগে দেবা? কথা কয় না। আর এখন যাকাত আদায় করতেছে হুজুর, আমি মসজিদের সভাপতি, সেক্রেটারি যারা, কেশিয়ার যারা, তারা। তার মানে ব্রিটিশ যখন শাসন করে গেছে দেশ, তখন আমাদেরকে আলেম ওলামাদেরকে ভিক্ষার থাল দিয়ে গেছে। আমরা শুধু ভিক্ষা করব আর খাবো, মিলাদ পড়াবো আর খাবো, বিয়া পড়াবো, যাহা দিয়া দিবে তা খাবো। বেশি কিছু খবর গেলে মৌলবি চাকরি থেকে আউট, ইমামতি আর টিকবে না। এরকম ঘটনা ঘটে না? ঘটে না? মানে আমাদেরকে ভিক্ষার থাল দিয়ে গেছে। যাকাত আদায় করবে সরকার। 3 নম্বর কর্মসূচি ওয়া আমারু বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে সরকার। সুবহানাল্লাহ কোন? এখন ভালো কাজের আদেশ করতেছি আমরা। অনাহা আনিল মুনকার, অসৎ কাজ থেকেও বিরত রাখবে সরকার। যেমন বিড়ি, গুল, জর্দা, আলুয়া, তামাক, কাফি, মাইশ, হিরোইন, ফেন্সিডিলিয়া বা ট্যাবলেট, বিসি। বাবা নিজের আব্বাকে আব্বা বলে না, বিসি বলে আব্বা, বাবা। স্বাধীনতা 54 বছর ধরে এই ট্যাবলেট, এই মদ মাদকতা, ইয়াবা, ট্যাবলেট, ফেন্সিডিল কি বন্ধ হয়েছে? আগামীকাল ডক্টর ইউনূস যদি বলে, শুধু বলবে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি জি স্যার, তামাকের ফ্যাক্টরি যারা দিবে 1000 কোটি টাকা জরিমানা, আর মৃত্যুকারা দণ্ডে দণ্ডিত দেওয়ার ঘোষণা দেওয়া হলো। খোদার কসম, বাংলাদেশে তামাকওয়ালা খুঁজে পাওয়া যাবে না। দায়িত্ব কার? সরকারের। নিয়েছি আমরা। এজন্য বক্তৃতা দিয়ে আর কোনো কাজ হবে না। 54 বছর ধরে দেখেছি, সব ঘোড়ার ডিম দেখা শেষ। আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো? ভাই পিছনে যারা কথা বলতেছেন একটু সরে যান। পিছনে যারা কথা বলছেন
থাক না বলে করেন না, নাটিনের দরকার নেই। এরা সুন্দর পায় কিনা, পিছনে যারা কথা বলতেছেন একটু সরে যান। ওই 16 বছরের বাংলাদেশ কিন্তু এখন আর নাই। সেই সময় তোমরা দাবলাইছেন, আমরা দৌড়াইছি। আরে কথা কন না কেন? কথা বলছি, মাউথ পিস কেড়ে নিয়েছেন, এর সুযোগ আর বাংলাদেশে নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? এখন ইট মারবার আসলে পাটকেল খাবার লাগবে, এমন দৌড়াবেন, খালা আম্মা যেখানে আছে সেখানে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এই দেশে জায়গা হবে না। এই জন্য দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করে বলে দিতে চাই, মাহফিল, কোরআনের মাহফিলে কথাবার্তা না বলে চুপচাপ বসে যায়। কথা বলেন। সম্মানিত ভাইরা, তাহলে 1 নাম্বার হলো নামাজ। মহিলারাও পড়বে, পুরুষেরাও পড়বে। আমার দেশের মা বোনেরা নামাজ পড়ে ঠিক জোহরের নামাজ আসরের আগে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আলহামদুলিল্লাহ আমার দেশের যুবকেরা 5 ওয়াক্ত নামাজ না পড়লেও 3 ওয়াক্ত কাজা করে না। 2 ঈদ আর শুক্রবার, এ পার্টিও আছে না নাই? 2 ঈদ আর শুক্রবার। ঈদের সময় দেখবেন হুজুরের চেয়েও পোশাক এত দামি, মনে হচ্ছে আসমান থেকে কেবল নাজিল হলো আজগুবি আলাইহিস সালাম, অথচ সূরা ফাতিহা পড়বার পারে না। আগের কাতার ওরা, আমাদের চান্সে নাই হুজুরদের। খালি যদি সূরা কেরাত জানলো হয় ভাই, হুজুর ধাক্কা মারে ওরা নামাজ পড়ালো, ঠিক কিনা? ওরাই আবার চায়ের দোকানে যা সমালোচনা করে, হ্যাঁ হুজুরেরা আর আলোচনা করার জায়গা পায় না, রাজনৈতিক আলোচনা করে, অথচ সূরা ফাতিহা পড়বার পারে না। রাজনৈতিক আলোচনা ওই ভালো বুঝে। আরে কথা কয় না, আরো জোরে বলেন। আচ্ছা বলেন তো, রাজনীতি করবো কার? আরো জোরে বলেন। আমরা মানব রচিত আইন কানুন দিয়ে সমাজ রাষ্ট্র চলুক, এটা চাই না। আল্লাহ বললেন, আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন, আমি আল্লাহ অল বিশ্বে যত রাজা বাচ্চা আছে আমি তাদের চেয়ে কে বড় নই? আমরা স্বীকার করলাম। বালাওয়ানা, বলেন বলেন, বালাওয়ানা আলা যালিকা মিনাশ শাহিদিন, হ্যাঁ আপনি আমাদের একমাত্র রাজাধিরাজ। সুবহানাল্লাহ। রুহের জগতের সমস্ত রুহগুলোকে আল্লাহ একত্রিত করে ডাক দিয়ে বলেন, আলাস্তু বিরব্বিকুম, প্রশ্নবোধক আয়াত। আমরা স্বীকার করলাম, কলু বালা, হ্যাঁ আপনি আমাদের একমাত্র রব, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ওই রবের আলোচনা করতে গিয়ে যদি রাজনীতি হয়, তাহলে আমরা সঠিক রাজনীতিবিদ। আরো জোরে বলেন। আমরা সেই রাজনীতি করতে চাই যে রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার দাসত্ব, তার গোলামি, তার হুকুম মানার জন্য, ঠিক আছে? আর কারো দাসত্ব গোলামি করতে চাই না। আল্লাহ কবুল করুন। তাহলে 1 নাম্বার নামাজ। 2 নাম্বার হলো রমজান মাসের রোজা। সুবহানাল্লাহ। 2 নাম্বার কি? আচ্ছা ভাই, একটা সত্যি করে কথা বলেন তো, মহিলারা রোজা বেশি করে না পুরুষেরা? আরো জোরে কোন, আরো জোরে। আমি একমত। 71টা ঘোষণা করলাম, মা বোনেরা রোজা বেশি করে, মাসেরটা করে, নফল করে, সুন্নত করে, মুহররমের করে, স্বামী অসুস্থ হলে তার জন্য 2টা নিয়ত করে করে, আর বলে আল্লাহ স্বামী যদি মারা যায়। বাস্তব কথা বলছি, আমার কপালে কি হবে? আমার একটা ছেলে, আল্লাহ আমার স্বামীর জন্য আমি 2টা রোজা মান্নত করলাম। সত্যি আপনার স্ত্রী আপনার সুস্থতার জন্য 2টা রোজা পর্যন্ত মান্নত করে, আপনার স্বামী হিসাবে কি দায়িত্ব কর্তব্য এতটুকুও নাই? আপনার স্ত্রী যদি অসুস্থ হয়ে যায়, আপনি কয়টা রোজা মান্নত করেছেন? একটাও করেন নাই, বরং বলেছেন কতক্ষণে মরে। মরলেই 1.5-2 লাখ এই পার্টি আছে না নেই? মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ও মা, 4টা আমল। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার হলো রোজা। আমার দেশের যুবকেরা সামনে রমজান আসতেছে, ফেব্রুয়ারির মাসের শেষের দিকেই মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ। নির্বাচনের পরেই, নির্বাচনের 6 দিন পরে ভাইয়ের হিসাব, আলহামদুলিল্লাহ। এই যে রমজান আসতেছে, রমজানের আগে আমাদেরকে কত যুবক ফোন দিয়ে বলবে, হুজুর একটা মাসলা দেন। কি মাসলা ভাই? হুজুর শুকনা জিনিস খেয়ে রোজা হবে না, তার মানে হারামি বিড়ি খাবে। সুবহানাল্লাহ। কোন কুল্লু মুসকিরুন হারামুন, সমস্ত নেশাদ্রব্য হারাম, বিড়িও হারাম। আচ্ছা বলেন তো, বিড়ি খাওয়া মানুষ সমাজত নাই? আমি আমার প্র্যাকটিক্যাল ঘটনা বলছি। নামাজে দাঁড়াইছি, শেষে মসজিদে যে কোনো এলাকায়, যার কাছে দাঁড়াইছি তিনি বিড়ি খাই নিশ্চিত আমি, মানে গায়ের গন্ধ বুঝলেই তো বোঝা যায়। মনে হয় নিয়ত ছাড়ে গালত কয়েকটা, কিন্তু ওই ব্যাকুবের উপর পকেটের যে বিড়ি, এ বিড়ি আবার প্যাকেটিং নয়, খোলা। সুবহানাল্লাহ করবেন না?
রুকুস যাবার পরে গেছে সেজদা, ফ্যান চলতেছে 100 বিড়ি কোনা গেছে পড়ে, আর বিড়ি খালি গড়া গড়ি। শেষ পর্যন্ত আমি চিন্তা করলাম এই তো আর মতলব ভালো নয়, নামাজ আমারও গেছে। আর পাঞ্জাবি ধরলাম টানে, এই সেজদা দে। আরে কথা কয় না, এই পার্টি আসা না নেই? মনে হয় আপনাদের খুব কষ্ট হলো। 2 নম্বর রোজা, কুল্লু মুস্কিরুন হারামুন, সমস্ত নিষিদ্ধদ্রব্য হারাম, বিড়িও হারাম। আমরা যারা বিড়ি খাই নিয়ত করতে পারি কি আর কোনোদিন খাবো না? আমি 31 প্রকারের জর্দা খাইতাম, সাজিদুর ভাইও জানে, এত জর্দা খাইতাম। আমি আজ থেকে 4 বছর আগে এমন তওবা করছি, জীবনে আর কোনো তওবা টিকবি কি না জানি না, এই তওবাটা আমার টিকে গেছে। আমি বক্তা বলে আপনি কিভাবে পানটা ছাড়লেন? আমি বললাম আল্লাহ রহমত করছে। আপনারা কি এরকম নিয়ত করবার পারেন না? গুল জর্দা আলুয়া বিড়ি যারা খান, আজ থেকে সিদ্ধান্তটা নিতে পারি যা আজাদি আজকে সফল হবে, মাহফিল ইন্তেজামিয়া কমিটি সফল হবে, সাজেদুর ভাই সফল হবে যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি আমার লাইফে আর কোনোদিন মদ মাদকতার সাথে কোনোটার সাথে জড়িত থাকবো না, এমন সিদ্ধান্ত নেন। একজন বলেন তো আমি বিড়ি খাই আর খাবো না, বলেন। বুঝা গেল আপনারা কেউ বিড়ি খান না। আচ্ছা বিড়ি খান কারা কারা, হাত তোলেন তো। আল্লাহ মাফ করুক, মা বোনেরা মনে মনে ভাবতেছে হুজুর রগত হাত দিছে। মুখের যে দুর্গন্ধ, কাছে গেলে মনে হয় যে সিকাও বমি করবে। সিকার তো গন্ধ নাই, আছে সিকাও বমি করবে, এত দুর্গন্ধ। এখন বাপ মাই বিয়েও দিছে, কি করবে রে ভাই? জীবনের উপর জীবন দিয়ে সংসার করে খায় না, আলোর ভাত খালো। 2 নাম্বার হলো রমজান মাসের রোজা, মা বোনেরাও করবে, পুরুষেরাও করবে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে একজনও সাহস করে বলবার পারলেন না যে হুজুর আমি কোনোদিন বিড়ি খাবো না। তাহলে বলেন এই ওয়াজ করে লাভটা কি হবে? ওই যে এক চাচা উঠলো, তার মানে উনি আর থাকবে না, করছে যে খাম বিপদ সারা, যায়েন না, দরকার নাই, আপনারা খান, আরামে খান, আমার কোনো সমস্যা নাই। আপনার ফুসফুস, আপনার লাঞ্চ নষ্ট হবে তো বক্তার কি? আপনার ভালোর জন্যই বললাম, সেটাকে আপনি সাদরে গ্রহণ করলেন না, বাপের বেটার পরিচয় দিলেন না, সাহস করে আপনি বলতে পারলেন না, এটা আপনার ব্যর্থতা। আমার মতো বলেন না যার কোনোদিন জর্দা দিয়ে পান খাবো না, একজন বলেন, তাও বলতে পারলেন না, আমি আজ ব্যর্থ। 3 নাম্বার হলো স্বামীর খেদমত। এই বিড়ি খাওয়ার একটা গল্প শুনে, আমার আপন ফুফা, ওনার দাদা 5 বিঘা জমি দিয়ে গেছিল খালি বিড়ি খাবার জন্য। সুবহানাল্লাহ কবেন না? হ্যাঁ, আমি আমার ফুফা, আমার আপন ফুফা, আমার ফুপুটাও বিড়ি খাইতো। আরে হাসতেছেন কেন? বাস্তব কথা। এইরকম খালি ধরায় আর এরকম এরকম 5 বিঘা জমি কম একটা হাল, কথা কয় না। সম্মানিত ভাইরা, একটা সিগারেটের দাম 15-20 টাকা, আপনি এই এক দিনে 5টা খান 100 টাকা, এই 100 টাকাতে একটু কিশমিশ খান, কাঠবাদাম খান, একটু আপেল কিনে খান, আপনার টেম্পারেচার শক্তি তো বাড়বে। আর ওটা খাওয়ার পর ঠিক না? ভালো কথা তো হুজুরেরা কয়, কিন্তু মানে কি? 3 নাম্বার হলো স্বামীর খেদমত। ও মা ও বোন, স্বামী জীবিত আছে, খেদমত করবেন। স্বামীর আগে যদি আপনি মারা যান, স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, এতটুকুন সত্য সাক্ষ্য দিবে, আরবিতে বলা হয় রাই দিবে, আপনি জান্নাতি। স্ত্রীর আগে স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীও আমার কাছে ভালো, আপনিও জান্নাতি। কিন্তু বর্তমানে স্ত্রী ভালো বলবে আমার মনে হয় না। 3,01,101 টাকা নগদ সম্পন্ন, বাকি সিটার মরার পরও দেয়নি, ভালো বলবে। এই জন্য মোহরানা দেওয়া ফরজ। দিবেন না, আদায় করবেন না, আল্লাহ জেনাকারের কাতারত দাঁড় করাবে। রাজি আছি আমরা? তাহলে অবশ্যই আমরা দিব, বলেন ইনশাল্লাহ। পরিশোধ করার জন্য চেষ্টা করবো। আর মোহরও এখন কাজীও পাইছে বাংলাদেশে, যত মোহর হয় তত এখন ছাড়াছাড়ি হয়।
মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, যখন মোহর লেখাবেন তখন আপনি বলবেন আমার স্বামী আমার মোহর। এই ভালোবাসা যদি দিতে পারেন আপনার স্বামী আপনাকে ভুলতে পারবে না। এখন 10 লাখ টাকা সাড়ে যদি তো দিবার লাগবে, এই আশায় অনেক মহিলারা ঘর সংসার পর্যন্ত ভাঙে, ঠিক কিনা? আগে তো এত মোহরণের প্রচলন ছিল না, এত ছাড়াছাড়িও নাই। এখন ছাড়াছাড়ি কম না বেশি? যত বাড়বে তত বাড়বে, কথা বলেন, ওটাও বাড়বে এটাও বাড়বে, কমবে না। এই জন্য আমি বলছি আসুন দিনদার মেয়েও বিবাহ করবেন, দিনদার ছেলেও বিবাহ করবেন। এখন দিনদারের কথা বললে তো দাড়ি ছেলে থাকবে, মেয়ের দুলা ভাই বলতেছেন, ছেলের কিন্তু দাড়ি আছে, কয় দুলা ভাই ওটা বাদে তো কি নিবে? ক্লিন সেট, মানে সালমান শাহ ভাব। 2 মাস 3 মাস সংসার করার পরে বোতল খেয়ে জয়পুরহাট থেকে এসে 5 বিবিতে রাত্রের বেলায় বউ দরজা খুলছে, বলে খালাম্মা কেমন আছো? তো তোমার কপালে তো খালাম্মাই পড়বে, কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, রিজিকের মালিক কে? মনে করেছেন হুজুরেরা বউ করলে ভাত দিবার পারবে না? ওরা যা দিবার পারে নাই তার চেয়ে হুজুরেরা বেশি দিবে, কথা কন। তাহলে 3 নাম্বার হলো স্বামীর খেদমত। ও মা ও বোন, খেদমত করবেন, সন্তুষ্ট করবেন। আল্লাহ না করুক আপনি যদি আগে মারা যান, স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, আপনি জান্নাতি। স্বামী স্ত্রীর ভালোবাসা মিল মহব্বত যদি আপনি পেতে চান, তাহলে উভয়ের মাঝে ভালোবাসা বৃদ্ধি করতে চাইলে সালামের প্রচলন করতে হবে। আপনি হাটে গেছেন 5 বিবি, বাড়ি এসছেন, স্ত্রীকে দেখা মাত্র আপনি সালাম দিবেন, সুবহানাল্লাহ কোন। আবার স্ত্রী আপনাকে ঘুরে সালাম দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামী আর স্ত্রী সালাম দিয়ে মুসাফা করবে, অলবডি সগীরা গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে। আমি আজাদি দোয়া করলে আজ কবুল হতেও পারে নাও পারে। এই শোনার পর এক মুরব্বী বয়োজ্যেষ্ঠ মানুষ বাড়ি গেছে, রাত 12টার পরে বুড়ি দিয়েছে, দরজা খুলে গুনাহ মাফ নিবার উদ্দেশ্যে বুড়া বাবাজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বুড়ি বলে, কে গো সাইফুলের আব্বা, তোমার কি ভূতে ধরছে? বলছে সাইফুলের আব্বা ভূতে ধরেনি। সাইফুলের আব্বা বলছেন, না গো সাইফুলের মা ভূতে ধরেনি। হুজুর ওয়াজ করেছেন, বয়ান করেছেন, স্বামী আর স্ত্রী সালাম দিয়ে মুসাফা করবে, অলবডি সগীরা গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। আমি এবং সাজিদুর ভাই দোয়া করলে কবুল হতেও পারে নাও পারে। আপনার দোয়া তো আপনার বাড়ি, আপনার বউ, আপনার স্বামী, আপনি আপনার স্বামীর জন্য, আপনার স্ত্রীর জন্য আপনি নিজে দোয়া করবেন, সে দোয়া 100% আল্লাহর দরবারে কবুল হবে। সালাম দিবেন, সালাম দিলে গুনাহ মাফ হবে, সুবহানাল্লাহ বলেন। আপনি যা খাবেন, যা পড়তে ভালোবাসবেন, আপনার স্ত্রীকে তাই খাওয়াবেন। কিন্তু 30 বছর ঘর সংসার করলেন, আপনি 5 বিবি রতনপুরের হাটত জায়দা পেঁয়াজি জিলাপি মিষ্টি মরণ খাবার খাইছেন, কিন্তু আপনার বউয়ের জন্য একদিনও মিষ্টি পেঁয়াজি কিচ্ছু আনেন নেই। আপনি আজকেই নিয়ে যা দেন, যে ভালোবাসাটা 30 বছরে পান নেই, সে ভালোবাসা যদি না পান, সম্পূর্ণ টাকা হাজরাত মজলিসে সাজিদুর রহমান ভাইয়ের নেতৃত্বে ফেরত দেওয়া হবে। সুবহানাল্লাহ কবেন না? মা বোনদের জোরালো কথা বলে গেলাম, আগামীকাল থেকে যদি মিষ্টি পেঁয়াজি জিলাপি আপনার হাতত দেয়, ভালোবাসা দিবেন, নইলে বলবেন আই হেট ইউ। আরে কথা কয় না যুবকেরা, আওয়াজ দিয়ে বলেন। আপনি যা খাবেন, যা পড়তে ভালোবাসবেন, আপনার স্ত্রীকে তাই খাওয়াবেন। গাইবান্ধা সাতুল্লাপুরের এক যুবক বলছেন, হুজুর আমার একদিন আগে বিয়ে হয়েছে, আমি যা খাবো, আমি বললাম আলহামদুলিল্লাহ। ওই যুবক বলে, হুজুর আমি যে হুকা খাই। কি খায়? আপনার বউ কি হুকা খাওয়াবেন? হুকা আগের মানুষ বুঝবে, এখনকার ছেলেরা বুঝবে না। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি যা খাবেন তাই খাওয়াবেন বলতে ভালো ভালো জিনিসগুলো নিয়ে যা আপনার বউয়ের হাতে দিবেন, ভালোবাসা বৃদ্ধি হবে। 4 নম্বর হলো ইজ্জতের হেফাজত। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজুনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী, আপনার স্ত্রী আপনার কন্যারা বাড়ির থেকে বেরোতে পারবে না তা না, অবশ্যই বেরোবে, নিশ্চয়ই বেরোবে, কিন্তু বুকের উপর একটা বড় চাদর ওড়না অবশ্যই দিবে। এই 54 বছর ধরে পর্দার রস কম হয়নি, নামাজের মতোই পর্দা ফরজ, ঠিক কিনা?
সম্মানিত ভাইয়েরা, এই কোরআন যদি পার্লামেন্টে যায় আর এই নামাজের ওয়াজ সহ পর্দার ওয়াজ বাস্তবায়ন হয়, বলেন তো মহিলারা বেপর্দায় ঘুরবে? এরশাদ সরকার যখন ক্ষমতায় ছিল, বৈধই হোক আর অবৈধই হোক, ওই চাচা শুধু সেনাবাহিনী বলছিল যে মহিলারা পেট পিট বার করবে, খালি আলকাতরা মারো। 7 হাত ছাড়ি দিয়ে আগের মানুষগুলো কভার করবে। চাচা ঠিক না? 7 হাত ছাড়ি দিয়ে গোটা বডি ঢাকছে, এখন 14.5 হাত দিয়েও ঢাকে না। আগামীকাল ডক্টর ইউনূস যদি বলে যে মহিলারা পেট পিট বার করবে, খালি আলকাতরা মারো, বাড়াবে বাজারত? পর্দা ছাড়া বাড়াবে? আমি এটাও বলছি না, এটা কিন্তু কোরআনের কথা নয়। কোরআনের কথা হলো বুকের উপর বড় চাদর দিবে, ওড়না দিবে। এখন চাদর দেয় না, ওড়না দেয় না, দেয় মাফলার। বলতে পারেন হুজুর আপনারা আলেম মানুষ, দেখলেন কেমনে? ওরা দেখায় তাই এরাও দেখে, কথা কয় না। স্বামীর উপস্থিতিতে অনুপস্থিতিতে ইজ্জতের হেফাজত করবেন, এই 4টি আমল করবেন। 1 জান্নাত 8 দরওয়াজা, যে কোনো দরওয়াজা দিয়ে বিনা হিসাবে আল্লাহর জান্নাত যাবেন। মা বোনদের আল্লাহর দরবারে জান্নাত কামনা করে 12টা 5 মিনিট বাজে প্রতি রাত মাহফিল। এজন্য আন্তরিকভাবে আমি দুঃখিত, একটু সময় আগে দিলে আরো বেশি ওয়াজ হতো। এজন্য শর্ট একটা ঘটনা বলে মা বোনদের ওয়াজ করে আমি আমার আলোচনা শেষ করতে বাধ্য হলাম। কেউ উঠবেন না। মা বোনদের আল্লাহর কাছে জান্নাত কামনা করে আমি আমার মা বোনদেরকে জান্নাত পর্যন্ত রেখেই আমরা আল্লাহর বন্ধু হয়ে, আল্লাহর ওলি হয়ে আমরাও যেন আল্লাহর জান্নাত যেতে পারি, সে কাজগুলো করার সবাইকে আল্লাহ তৌফিক দান করুক, আমিন। ইন্তেজামিয়া কমিটি অক্লান্ত পরিশ্রম করে মাহফিলের আয়োজন করেছেন। খুব দুঃখজনক হলেও সত্য, এই বাগওয়ানের মানুষ খুব কম, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। আমি আর সাজিদুর ভাই যদি না থাকতাম হয়তোবা আপনারাও আসতেন না। ভালোবাসার টানে এসেছেন। আমি আমার অন্তর থেকে, হৃদয় থেকে যতটুকুন আপনারা ভালোবাসা দিয়েছেন তার কয়েক হাজার গুণ বেশি দিয়ে ভালোবাসা দিয়ে আজকে আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ আপনাদেরকে যেন জান্নাতি মেহমান হিসেবে কবুল করে। এতটুকুন আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য, দীর্ঘাহায়াত কামনা করে, মঙ্গল কামনা করে ইন্তেজামিয়া কমিটিকে ধন্যবাদ জানিয়ে আগামী দিন আরো উত্তরোত্তর সুন্দর মাহফিলের আয়োজন করার, হিংসা বিদ্বেষ ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে ঐক্য প্রচেষ্টায় যেন আরো সুন্দর মাহফিলের আয়োজন করতে পারে, আল্লাহ সে তৌফিক এই বাগওয়ানবাসীকে দান করুন, আমিন। সভাপতি সাহেবের সমাপনী ভাষণের পরেই আখিরি মোনাজাত হবে। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ উঠবেন না, দোয়া হবে। মারা গেছে, কিছু টাকা দিবে, নাম বাগান নিষেধ। কয় হাজার? 1500 দিবে। ও, একজন মারা গেছে, নাম বলতে অনিচ্ছুক, তার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে 5000 টাকা। আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিক।